এত রাতে এই যে C1 আর C2 হ্যাঁ মুতুলের এটা তো এটা চেঞ্জ প্লেটা করবো। কালকে আমাদের একটা ছোট্ট ট্রিপ আছে, ওই 2 কিলোমিটার আপ ডাউন, তো তার জন্য রাতে আমি চেন লুপটা করে রাখছি গাড়ি। এটা কি C1 হচ্ছে? C1 হচ্ছে আগে? এটা হ্যাঁ, এটা হচ্ছে C1। এই দেখো C1। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। ঠিক আছে, হ্যাঁ মাখাও। এটা যা আছে একবারই হবে চেন টুরিংটা। মাঝখান দিয়ে দাও, মাঝখান দিয়ে দাও। হ্যাঁ, বাদিক করে ডান দিক করে, ব্যাস। নাড়াচাড়া করো। হয়ে গেছে। হ্যাঁ, যা আছে যা হয়েছে। তো C1টা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেন লুপটা আছে, আর চেন লুপটা ভালোই আছে। এবার রেপ হবে নাকি? কালি বেরাবে। এবার একটু রেপ করি, তাহলে কালিটা ভালোভাবে বেরিয়ে যাবে, নোংরা যা আছে। পাড়ার লোক তো দেখে গেল। 10:50 বাজে। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ এনাফ। আর এখানে ডগি হচ্ছে, দেখছি আমার বাইকটা। ডগি বাথরুম করবি না, এই একদম চাকনা, এই চাকনা বলছি, চিকনা করে দিয়েছি গাড়িটাকে। আমার 390 ব্লেজ একদম চকচক করছে কালকে রাইডের জন্য, একদম শাইন শাইন এভরিওয়্যার। মানে ইয়েলে ব্যাগ নিয়ে চলে এসেছে সুদর্দা। হ্যাঁ, কাপড় টাপড় এখন আমি রাতে এখন পাচ্ছি না কিছু জোগাড় করতে ভাই। ওই ব্যাকপ্যাক দিয়ে, যে ব্যাকপ্যাক দিয়ে যতটা যা হয় করছি আস্তে আস্তে। ভালো করে ভালো করে। দেখেছো কি কালি পড়েছে দেখো, শুধু কালিটা পড়েছে দেখো এখানে। এই দেখো কালি কি বেরিয়েছে, মাখন বেরিয়েছে, মাখন। এই তো দেখেছো চেনে এই C1টা মারার পরে ভালো করে মুছে নেবা। C1টা থাকলে লিউপটা কিন্তু ভালো করে আটকাবে না, তাই না? হ্যাঁ, একটু থাকলে অসুবিধা নেই। আর আমরা তো না মুছেই না ইসে করেই না, ওরম ওরম থাকলে তো থাকবে না লিউপ। C1টা আর একটু দরকার ছিল। না না, যা পরিষ্কার যে এনাফ এনাফ। অত পরিষ্কার কত বলতো, 2000 কিলোমিটার পর পর একদম ঝাঁচিক্কি করে পরিষ্কার করতে হয়। তাই? হ্যাঁ, কিন্তু এই যে পরিষ্কার করে দিচ্ছ ব্যাস অনেক। এবার পরিষ্কার প্রতিবার ভালোভাবে পরিষ্কার করলে তো ভালোই হয়। আমার চেনটা সবসময় ক্লিন থাকলে না আমার ভালো লাগে, আর গাড়িটাও চলে, গাড়িটা সুন্দর চলে, মাইলেজ দেয়, 2-3 মাইলেজ বেড়ে যায়, খুব সুন্দর। তো অন্যদিক করে মোছো এবার। যতটা পরিষ্কার করবো, এই নোংরাটা এবার এখানেই বেরাচ্ছে, মানে হার্ড নোংরাটা। আমার কাছে ব্রাশও আছে, এটার যেটা ব্রাশ হয় না। হ্যাঁ, ব্রাশ। এই যে তুমি C1টা মারবা, ব্রাশটা দিয়ে ঘষবা, আবার C1টা দেবো। না 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 না, তখন তারপর ব্রাশটা দিয়ে ঘষার পরে তারপরে এটা মোচড়াবা। হ্যাঁ, ঠিক আছে, মুছলে তারপরে সুতির কাপড় ঠাপড় দিয়ে মুছলে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায় নোংরাগুলো। আবার যদি তুমি একটু বাইকটা ঘুরিয়ে নিয়ে আবার যদি ঘোরাও না, আবার নোংরাগুলো বেরিয়ে যাবে ভেতর থেকে। আচ্ছা, হ্যাঁ, তারপর আবার কাপড় দিয়ে মুছলা, এই করে করে পরিষ্কারটা করতে হয়। তো এই চেন চকচক করছে, এবার লিউপটা যাবে, চেনটা শান্তি হবে। এবার আর একটুখানি অন করে ঘুরিয়ে দাও, শিওর দেখো আর একটু নোংরা বেরাবে। দেখো আবার চেন ঘোরানো হলো। এই ওরকম রানিং মুছো না, রানিং মুছো না, টেনে নেবে কিন্তু কাপড়ে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হাত আর হাতে ধরে রাখো। বুঝতো নে কেন এত পিয়াজি করো বলো তো? আরে করো না, কিন্তু বাজে জিনিস কিন্তু। এবার C2, এটা C2 লুকটা আমি দিয়ে দিচ্ছি চেনে, তারপরেই হবে খেলা। মাঝখানে না, ডান দিক করে দাও আর বাদিকে রিমটা দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার নিচ থেকে দাও, নিচ থেকে দাও। এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না, আর লাগবে না। ওটা আবার পরে দিয়ে দিও। যে চেন স্প্রেটা, এটা আমাকে সাধন গিফট করেছে, তো থ্যাংক ইউ সাধন, তুমি আমাকে এত সুন্দর একটা প্রোডাক্ট গিফট করেছো তার জন্যে। আর তুমি রিটার্ন গিফট পাবে, চাপ নেই, রাইডে যাওয়ার আগে রিটার্ন গিফট তুমি ঠিক পেয়ে যাবে। ব্যাস, চলো।